হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ বানাবো পাটিসাপটা, তাই সকাল থেকে এইসব সরঞ্জাম নিয়ে বসেছি। চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। এইখানে বড় যে বাটিটা দেখছেন, এটাতে আছে কামিনীভোগ চালের গুঁড়ো, এই যে প্রথম বাটিটা। দ্বিতীয় বাটিটাতে আছে ময়দা, এটাতে চিনি, ওইবার ছোট বাটিটাতে সুজি, আর এই পাশটাতে রেখেছি একটু জল। সব মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। এইবার দেখুন চিনিটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, কারণ যদি চিনিটা ডিরেক্ট মেশানো যায় এই ব্যাটারে, তাহলে অনেক সময় পাটিসাপটা খুব স্মুথ ওঠে না। সেই জন্য চেষ্টা করবেন চিনিটা একেবারে গুঁড়ো করে নেবার। এই যে সবগুলো এই বাটিটাতে ঢেলে নিলাম। নেবার পরে জল দিয়ে আমি এটাকে মেশাবো। চিনিটা সবটাই নেবো না, সামান্য একটু রেখে দেবো যদি পরে আরও লাগে। এবারে লাস্টে দেব সুজি। সুজিটা একদমই কম নিতে হবে। এই দেখুন কিছুটা চিনি আমি বাটিতে অল্প রেখে দিয়েছি। এইবার এইটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, মেশানোর আগে আমি একটু পরিমাণ মতো নুন দেব, খুব বেশি নুন না, এটা তো আর রান্না হচ্ছে না, এটা পিঠে, তাই স্বাদের জন্য অল্প নুন একটু নিতে হবে। নেবার পরে প্রথমে আগে শুকনোই সবটা মিশিয়ে নিতে হবে, তারপরে আমি জল দেব। এই যে চামচ দিয়ে সব শুকনো মেশানোর পরে এবার আমি একটু জল অ্যাড করলাম। খুব বেশি জল দেব না, অল্প অল্প, যেমন আমরা আটা মাখার সময় করি তেমনি অল্প অল্প করে একটু জল দিয়ে মাখবো। এখন মাখতে গিয়ে পড়েছি মহা মুশকিলে। দেখে মনে হচ্ছে বাটিটা ছোটই নিয়ে নিয়েছি, আমাকে এটা থেকে অন্য জায়গায় ঢেলে নিতে হবে। দেখি চলুন কতটা কি হয়। এই যে আর একটু জল নিলাম। ব্যাটারটা হবে পাতলা, তবে একদম আবার জলের মতোও না, না একেবারেই আর ধরছে না এই বাটিতে, তাই জন্য আমি এখানে ঢেলে নিলাম। প্রথমে যখন নিয়েছিলাম তখন জানেন বুঝতে পারিনি যে ওই বাটিটাতে আসবে না সবটা। এই যে এইবার মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে এসছে। দেখুন সামান্য সামান্য করে জল দিয়ে আমি এটাকে আরও পাতলা করেছি। ভালো করে ব্যাটারটাকে মিক্স করতে হবে যেন ভেতরে এই লাম্পগুলো না থাকে। ওদিকে আমি তাওয়াটা অনেকক্ষণ আগে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার একটু সাদা তেল দেবো, খুব সামান্য দিয়ে একটু ব্রাশ দিয়ে চারদিকে স্প্রেড করে নেব। এইবারে বাটি থেকে হালকা করে ঢালবো, একটা ছোট্ট মতো গোল করব। তারপর সেটা আমি চামচের পেছন দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে গোলটাকে বড় করব। চেষ্টা করব শেপটা গোল রাখার, তাহলে পাটিসাপটাটা ভারী সুন্দর দেখতে হবে। চলুন ওইদিকে যে মিষ্টিটা বার করে রেখেছিলাম, এই যে নতুন গুড়ের সন্দেশ আর খোয়া ক্ষীর, এইটাকে এখন একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা তো জানি খোয়া ক্ষীরে অত বেশি মিষ্টি থাকে না, কিন্তু এই যে মিষ্টিগুলো নেব তাতে খোয়া ক্ষীরটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর তার সাথে একটু চিনির গুঁড়োও অ্যাড করে দেবো, যেটা আমি প্রথমে একটু রেখে দিয়েছিলাম। আর যদি পরে দেখি যে মিষ্টি কম লাগছে, তাহলে সামান্য চিনি রাখা আছে সেটা গুঁড়ো করে মিশিয়ে নেব। চলুন আমার পুরটা রেডি। এর মধ্যে মিক্সি থেকে চিনির গুঁড়োটা এবার মেশাই। এই যে দেখুন খুবই সামান্য ছিল, যেটুকু ছিল আমি ভালো করে ঝেড়ে এর মধ্যে নিয়ে নেব। যদি সামান্য মিষ্টি কমও থাকে তাহলে ম্যানেজ হয়ে যাবে। এই যে প্রথমটা দেখুন হয়েই এসছে। এবার আমি পুরটা দেব। পুরটা দেবো যখন, তখন একটা সাইড করে দেবো, মধ্যিখানে দেবো না। পুরটা যে সাইডটা থেকে দেব সেই সাইডটা দিয়ে আমি ভাঁজটা করা শুরু করব। এই যে দেখুন একটা সাইড ঘেঁষে দিয়েছি। এইবার এই দিকটা থেকে আমি ভাঁজ করবো। এরকম একটা আঙুল দিয়ে সাপোর্ট দেবো আর আরেকটা আঙুল দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ভাঁজ করব। এই যে ভাঁজ হয়ে গেল। এই ভাঁজ করাটাই যারা নতুন থাকে অনেকেই অসুবিধা হয়, আমারও হতো প্রথম প্রথম। এখনও যে একদমই হয় না তা না, একটু একটু হয়, কিন্তু করতে করতে এখন হ্যাবিট হয়ে গেছে। এই যে আমার পাটিসাপটা রেডি। প্রথমটা তুলে নিলাম, আবার একটু সামান্য তেল ব্রাশ করব। যে ছোটো দু একটা পোড়া ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিলাম, নইলে ওগুলো নতুন পাটিসাপটার মধ্যে আবার মিশে যাবে। এই যে পরেরটা নিয়ে নিলাম, আবার এটা স্পুনের পেছন দিক দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করব।
পুরটা দিচ্ছি। অনেকেই পুরটা অন্যভাবেও তৈরি করে থাকেন, কিন্তু আমি এটাই করি কারণ তাতে আমার টাইমটা সেভ হয়। দোকান থেকে একেবারে খোয়া ক্ষীর একটু কিনে নিই আর নতুন গুড়ের সন্দেশ, ব্যাস। নয়তো বাড়িতে আবার দুধ, গুড় ইত্যাদি এসব কিনে আবার নতুন করে পুর বানানো, এটা আবার ঝামেলা। ওই জন্য একেবারে কিনে আমি এটা মিশিয়ে নিই, তাহলে শর্টকাটে হয়ে যায়। অনেকে আবার এই পুরটা ছানারও করেন, ভারী সুন্দর খেতে হয় কিন্তু। এই যে কথা বলতে বলতে আমার সেকেন্ড পাটিসাপটাটাও রেডি হয়ে গেছে। পাটিসাপটাটা করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে বোথ সাইড যেন ঠিকঠাক মতো ভাজা হয়। এই যে আমি এখন উল্টে দিয়েছি, উল্টো দিকটা ভাজা হওয়ার জন্য, ওটা হয়ে গেছে। এবার আমি থার্ডটা দিচ্ছি। প্রথম 2-3টে করে নেবার পরে তাওয়াটা বেশ ভালো মতো গরম হয়ে যায়। আর এখন একটা একটা করে করব না, আমি দুটো দুটো করে করব। এইটা যখন একটু রেডি হয়ে যাবে তখন আমি আবার পরেরটা চাপিয়ে দেবো। চলুন, এটা আমি ছড়িয়ে নিয়েছি, এবার পুরটা দিয়ে দেবো। অনেকেরই দেখেছি উল্টানোর সময়টা অনেক সমস্যা হয়, মানে যে ফোল্ড করার সময় পাটিসাপটাটা, তখন দুটো স্প্যাচুলা নিতে পারেন। একটা দিয়ে যখন ফোল্ড করবেন আর একটা দিয়ে সাপোর্ট দেবেন। এই যে আমি যেটা এখন আঙুল দিয়ে করছি, অনেকেরই এটা আঙুল দিয়ে হয় না সম্ভব, তখন দুটো দিয়ে করলে সুন্দর ফোল্ড হয়ে যাবে। এই যে একটা এখন আমার ভাজতে দেবো, দিয়ে এই সাইডটাতে আমি আরেকটা চাপাবো। এই যে ব্যাটারও আমার এখন শেষের দিকে, আর 2-1টা বানালেই হয়ে যাবে। এই সব বিশেষ দিন বাদেও যারা বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তাদের জন্য বা বয়স্ক লোকেদের জন্য মাঝে মাঝে বাড়িতে একটু গোলা রুটি বা এরকম পিঠের মতো জিনিস স্ন্যাক্সে খেতে চান, তখন কিন্তু শুধু ময়দা সুজির ব্যবহারেই হয়ে যাবে, এরকম আর চালের গুঁড়ো লাগবে না। তবে পরিমাণের রেশিওটা কিন্তু একই থাকবে। ময়দা যদি তখন 1 বাটি নেন, সুজি কিন্তু 1/2 বাটি লাগবে। আর এই একই মাপে আবার আপনি চাইলে বাড়িতে মালপোয়াও বানিয়ে নিতে পারেন। শুধু মালপোয়ার মধ্যে যেটা অ্যাড করতে হয় মৌরি, একটু মৌরি অ্যাড করবেন আর একটু চিনির রসে ডুবিয়ে নিলে ভালো হয়। নয়তো একেবারেই আমি যেরকম চিনি গুঁড়ো করে দিলাম, ব্যাটারে চিনি গুঁড়ো করে দিলেও হবে। এই যে এবার আমি এই সাইডটা আরেকটা দেব। এখন আমি দুটো করে করছি। এরকম যদি বড় তাওয়া হয় তাহলে আপনারাও বাড়িতে আরামসে দুটো করে একসাথে করতে পারেন, তাহলে টাইমটা সেভ হয়। নয়তো একটা করে পাটিসাপটা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। এরকম স্পেশাল অকেশনেই চালের গুঁড়ো দিয়ে করা হয়, নয়তো নর্মালি বাড়িতে আমিও ময়দা সুজি দিয়েই বানাই, ওই গোলা রুটির মতো। চলুন, কথা বলতে বলতে আজকে আমার পাটিসাপটাগুলো সবই রেডি। ওই যে আমি ওটা উল্টে দিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।